আল্লাহ 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 জোরে জোরে মহব্বতে আল্লাহ 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 এ মুসলমান একটু গভীর মনোযোগ লাগাইয়া দেন। বলতেছিলাম বান্দারে আমার রাসূলের মিলাদ আছে, আল্লাহর কোন মিলাদ নাই। আল্লাহর মিলাদ আছে? মিলাদ থাকতো আল্লাহর যদি জন্ম থাকতো, ঠিক না ভাই? ওইটা কিন্তু রাই খাচ্ছি, আমি কিন্তু বলতে পারবো না আল্লাহ যে জাহের, এই জাহের আল্লাহরে দেখেন না, এটা কিন্তু রাখছি। জাহের আল্লাহরও দেখা যায় যদি ওই জায়গায় যাওয়া যায়। পানির মধ্যে কিন্তু জীবাণু থাকে, খালের পানি, দিলের পানি, নর্দমার পানি, পুকুরের পানির মধ্যে জীবাণু আছে না? কিন্তু চাই দেখেন তো দেখা যাবে না। কিন্তু একটা অনুবীক্ষণ যন্ত্র হল, দূরবীন কি জানি কয়, মাইক্রোস্কোপ লন, তাকে দেখবেন পানির মধ্যে জীবাণু কিলবিল কিলবিল করতেছে, ঠিক কিনা? এ বান্দা এই জাহিরও আল্লাহ আছে, কিন্তু ওই জায়গায় দেখা যাইব তুমি যদি চোখের মধ্যে মাইক্রোস্কোপ লাগাইতে পারো। এই জগতে খোদা আছে, ওই খোদারে দেখতে হলো তোমার চোখের সামনে আর একটা প্রেমের পর্দা লাগাইতে হইব, গ্লাস লাগাইতে হইব। ওই গ্লাসটা লাগাইলে এই দুনিয়ার জমিনে তুমি আমার আল্লাহরে পাইবা। কি ভাই 10 কেজি দুধের দাম বেশি না 1 কেজি ঘির দাম বেশি? 1 কেজি ঘির দাম বেশি, নিতেই সুবিধা। 10 কেজিটা পূজা, 1 কেজি পকড়ে ধরে যায় 2 পকেট 8 কেজি করে, ঠিক কিনা? বান্দা আমি আর আজকে অনেক বড় কিছু দিব না, 10 কেজি দুধ যেতে যেহেতু 1 কেজি ঘির দাম বেশি, আমি দুধ জাল করে গিনি আইসি, খালি খাওয়াই দিয়ে যাবো। অল্প সময়ও কম, কষ্টও কম, নম্বর বেশি, ঠিক কিনা? আমি বেশি কথা বলবো না, অল্প কথায় স্বল্প সময়ে শেষ করে দিব। আমার ভাইরা বলতেছিলাম বান্দারে আমার আল্লাহর জন্ম নাই, আমার আল্লাহর মৃত্যু নাই, আমার আল্লাহর মিলাদ নাই, মিলাদ হইল আমার রাসূলের, ঠিক কিনা? আল্লাহর অনেক কিছু তো নাই। তো হুজুর এটা বলে কি কইলেন? ঠিক তো কিছু, আল্লাহর অনেক কিছুই নাই। ওই যে কেটা জানি গান গাইছিল না, আমার গান মনে পড়ে গেছে। আপনারা রাগ করবেন না তো? রাগ করবেন না তো? তাই আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই তার, সবই সত্য ভাই। আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। শয়তানের নাম কইছি? কার নাম কইছি? শুদ্ধ খালি গান, কিন্তু কথা তো ঠিক আছে। আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই। কি নাই? মিথ্যা নাই। মিথ্যা বলা আছে? আল্লাহ কি মিথ্যা কথা কয়? কই বেটা বলে নাই, কেউ চুপ করে রয়েছেন কেন? ওই যে সংস্কৃতিতে একটা কথা আছে না, মৌনং সম্মতি লক্ষণ, তার মানে নীরবতা, চুপ থাকা সম্মতির লক্ষণ। যদি চুপ করে থাকেন তাহলে তো কথাটা সত্য হয়ে যায়। আল্লাহর কাছে কি মিথ্যা আছে? আল্লাহ কি মিথ্যা কথা কয়? আমরা কই না, কই না আচ্ছা এখানে কেউ আসছেন কি কইতে পারেন হুজুর আমি জীবনে একটা মিথ্যা কথা কই নেই? থাকলে হাত উঠান। বললাম আমি উঠে কি লেগে আমিও তো কইছি, কি কর বলছি না? কম অভ্যাস হোক, একটা দুইটা কইছি তো। আমি যদি হাত উঠাই কই আমি জীবনে মিথ্যা কথা কই নেই, এইটাই সবচাইতে বড় মিথ্যা কথা, ঠিক কিনা? তাহলে আমরা কম বেশি সবাই মিথ্যা কথা বলি, আল্লাহ কইনি। মজে গেছে কেনা? না বল নাই, আল্লাহ মিথ্যা পাইনি, আল্লাহর কাছে মিথ্যা আসেনি। আমি মাঝে মধ্যে দুষ্টামি করে কই ভাই আল্লাহর কাছে আর কত কিছু নাই, খালি মিথ্যা নাই তো না, আরো কত কিছু নেই। অনেকে হুজুর এটা কইল কি পৃথিবীতে এমন কোন জিনিস আছে যে আল্লাহর কাছে নাই? এটা কোন কি হুজুর, এটা কথা কইলেন? ঠিক আছে তো বলছি, আল্লাহর কাছে মিথ্যা নেই, আরো কত কিছু নাই। কমই যেতাম কন থাক লাগতেছে মনের মধ্যে। আচ্ছা সত্যি করে কোন তো আপনারা বিয়ে করছেন? অনেকে তো করছে, বউ আছে না ভাই? আচ্ছা হাসি করে কোন আল্লাহর কি বউ আছে? তাহলে তো বউ নেই, আসেনি? আল্লাহর ছেলে আসেনি, মেয়ে আসেনি, বাবা আসেনি, মা আসেনি, ভাই বোন আসেনি, আল্লাহ তো কত কিছু। কি কোন ভাই কত কিছু। হে মুসলমান আমার কথাগুলো একটু গভীর মনোযোগে জেগে শুনতে বুঝতে চেষ্টা করো বান্দা। আমার আল্লাহর কোন মিলাদ নাই, আমার আল্লাহর জন্ম নাই, জন্ম হইল আমার রাসূলের, ঠিক কিনা? আমার ভাইরা রাসূলের জন্ম আছে, রাসূলের মিলাদ হয়, আমার আল্লাহর জন্ম নাই, আমার আল্লাহ জন্ম থেকে পবিত্র, ধরে কর, ঠিক কিনা? হে মুসলমান আমার আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে, তাই নবীর মিলাদ আছে। এই মিলাদ শরীফ যদি পড়ে বান্দা দুনিয়ার জমিন আমার আল্লাহ বলে ওই বান্দা আমার আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। তিনি মিলাদ পড়ে ঘরে ঘরে মিলাদ দাও, তাহলে নবীর দিদার পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। ঘরে ঘরে মিলাদ দিন তো
সাফায়াত নিন, দয়াল নবীর সাফায়াত নিন, ঘরে ঘরে মিলাদ দিন। এটা কার স্লোগান? এ বান্দা, এই স্লোগান সমাজের কেউ দেয় না, কেউ এই কথা বলে না। এ মুসলমান, আমরা একটু আগে একটা কথা বলতেছিলাম, আমরা কিন্তু আল্লাহর জন্য সবাই পাগল, কিন্তু নবীর জন্য পাগল না। ঠিক কি না কোন? আচ্ছা, এটার নাম কি? তার। বাংলায় কয় তার, ইংরেজিতে কয় কেবলস অথবা ওয়্যার, ঠিক না? এই বান্দা, এটা একটা তার, যেরকম কি আমার ভাইয়েরা, এই তারের ভিতর দুইটা পাওয়ার, যেরকম কয়টা? একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা ফেস আর একটা নিউট্রাল। এই বান্দা, দুইটা পাওয়ার এই তারের ভিতর আছে। আছে বিদায় এই যে দেখেন আমাদের কাছে যতগুলা বাতি আছে, প্রত্যেকটা বাতির ভিতর দুইটা পাওয়ার, একটা হলো ফেজের আর একটা হলো নিউট্রালের। দুই পাশ থেকে দুইটা পাওয়ার যখন বাতির ভিতরে হিট করছে, ওই ফিলামেন্টটা জ্বলছে, বাতিটা জ্বলে আলো হইয়া কালো দূর করে ফেলছে। সত্য না সত্য না? আমার ভাইরা, এইবারে নিউট্রাল বাদ দেন, আর্থিং বাদ দিয়ে শুধু ফেজের লাইন যদি বাতিতে লাগায় রাখো, কিয়ামত পর্যন্ত তোমার বাতি জ্বলবনি না। বান্দারে, বাতি যদি জ্বালাইতে হয় দুইটা লাইন লাগবো। বাতি না, বাতি, ছাতি, নাতি, মাটি যা আছে, এই মাইক কও, টিভি কও, ফ্রিজ কও, মোটর কও, মানে যা আছে ইলেকট্রনিক সবকিছুর ভিতরে দুটো পাওয়ার। যখন কয়টা লাগবো? এই বান্দা, দুটো পাওয়ার যদি দাও, জ্বলবো, বলবো, উড়বো, ঘুরবো, সবই করবো, ঠিক কিনা? একটা লাইন যদি না থাকে তোমার বাতি জ্বলবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরের ভিতরে একটা বাতি আছে। এই বাতিটার নাম হইল ইমানের বাতি। কিসের বাতি? তোর ইমানের বাতি নিকবা গেছে, ইমানের বাতি জ্বালাই আলো। কি? কিসের বাতি? ইমানের বাতি জ্বালাই আলো। এ বান্দা, তোমার ভিতরে ইমানের বাতি আছে, ওই বাতি যদি জ্বালাইতে হয় দুইটা পাওয়ার, টু পাওয়ার। যেরকম কয় পাওয়ার? দুইটা পাওয়ার লাগবে, একটা ফেজের লাইন আর একটা নিউট্রালের লাইন। দুইটা যদি তোমার অন্তরের ফিলামিনের ভিতরে হাইট করতে পারো, তোমার অন্তরের প্রেমের বাতি, ইমানের বাতি জ্বলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অথচ দুঃখ লাগে, কষ্ট লাগে রে বান্দা, আমরা মুসলমান জাতি একটা নিছি আর একটা নেই নাই, একটা ধরছি আর একটা ছাড়ছি। যেদিন থেকে ছাড়ছি ওই দিন থেকেই মরছি। খালি মরছি না, জনমের মরা মরছি। অহনুধানকা মরে আর পরে, পরে আর মরে, কেউ ধরে আবার কেউ ধরে না। কষ্ট নিতেছেন বান্দারে, একটু বুঝার জন্য চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ফেস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হইল নিউট্রাল। আজকে নবীর নাম নিতে গেলে, নবীর প্রশংসা করতে গেলে একদল আব্দাদারে কয় না, এত প্রশংসা চলবো না। কি এর আবার আশিকে রাসূল? আশিকে রাসূল পাইলো কই? পাইছে তোমার বাপের কাছে, ঠিক না? কারণ তোমাকে কিয়ামতের ময়দানে রাসূল গনাই ধরবো না। হাউজে কসরে পারে পানি খাইতে যাইবা, পানি দিব না, রাসূল কইব সোহকান সোহকান, ভেগে যাও ভেগে যাও, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। ঠিক না? আমার ভাইরা বলতেছিলাম, আমরা মুসলমান জাতি নবীর হারিয়ে ফেলছি। আমাদের মাঝে নবীর প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, আদর্শ নাই, চরিত্র নাই রে বান্দা। আমরা নবীর হারাইয়া ফেলছি। মনি হারা ফনি, যেই মাথার সাপের মাথায় মনি নাই, এই সাপের কোনো মূল্য নাই। যেই ঝিনুকের ভিতর মুক্তা নাই, এই ঝিনুকের কোনো দাম নাই। যেই ঝিনুকে মুক্তা আছে, এই ঝিনুকটা এক পালায় রাখো, আর একটা পালায় 1000 ঝিনুক রাখা টান দিলে কোন ঝিনুকের ওজন বেশি? এর বান্দা, 1000 সাপের মাথায় মনি নাই, একটার মাথায় মনি আছে, কোনটার দাম বেশি? এ বান্দা, যেই মানুষের অন্তর নবীর প্রেম আছে, এটা হলো মনিওয়ালা সাপ, এটা মুক্তাওয়ালা ঝিনুক। এই ঝিনুকের সমকক্ষ অন্য ঝিনুক হতে পারে না। এ মুসলমান, কি বলতেছিলাম গো? আমার আল্লাহর জিকির আছে, আমার নবীর জিকির নাই। আছে? কোরআন শরীফ খুলুন, আমার আল্লাহ কোরআনে বলে, বান্দারে ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলে বন্ধু গো, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। উচ্চে আসন দিয়েছি আমি আল্লাহ মুহাম্মাদের জিকিরকে। যেরকম কার জিকির? আচ্ছা, দুনিয়াতে কোনদিন দেখছেন কোন মানুষ মুহাম্মাদের জিকির করতে? করে না। মুহাম্মাদের জিকির করে না, শুধু আল্লাহর জিকিরই করে। কেমনে করে একটু দেখাই ভাই।
কথা কয় না মানুষ, আমার মনে হয় মরিয়ে গেছে গা ভাই, মরিয়েন না, হলে আবার আমার মামলা খাওয়ার লাগবে, বলে হুজুর ওয়া সন্তান তো মরিয়ে গেছে গা, মরিয়েন না ভাই, অনুরোধ করি। তার মানে ঘুমাইয়েন না, রসুল কয় আন্নৌমু নিসফুল মাউত, ঘুম হইল মৃত্যুর অর্ধেক। কি করে কত মানুষ আছে এই যে ঘুমাইছে আর ঘুম ওই ঘুমে শেষ, ঘুম আছে না ভাই, ঘুমাইয়েন না, এটা কইছি মরিয়েন না, মানে আদা মরাটা কয় ঘুম, কষ্ট হইতেছে। আচ্ছা বলতে জিজ্ঞেস করলে উত্তর দিন, বুঝেন এমনি তো ভিটামিনের অভাব। বান্দারে একটু বুঝার জন্য চেষ্টা করুন, একটু বুঝাইয়া দেই আমার আল্লাহর জিকির কেমন, আমার নবীর জিকির কেমন। আমরা জিকির করি, একটু আগে জিকির করছি, কি জিকির করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ, কার জিকির? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কার জিকির? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কার জিকির? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কার জিকির? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেন জিকির আছে না ভাই? কার জিকির? যেরকম কার জিকির আমার ভাইরা উড়াইয়া ঘুরাইয়া পুরাইয়া দাঁড়াইয়া বৈশা শুইয়া চাইয়া নাচাইয়া চোখ বইজা ঘরে বাইরে মসজিদে ভিতরে রাস্তায় ঘাটে দোকানে পাটে সব জায়গায় আমরা জিকির করি, আমার আল্লাহর জিকিরই করি, আমার নবীর জিকির করি। কষ্ট নিতেছে বান্দারে? আমার আলোচনা শুরু করতে 2 ঘন্টা লাগবো আর শেষ করতে 4 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে শেষ করে দেব। লইলেন না লইলেন না, লড়ছেন তো মরছেন, লইলেন না। 4 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা, কয় ঘন্টা আছেন তো? ভিতরে হেরা ডরাই গেছে, হুজুর সিঁড়ি সামনে আসতে করে দেবো, জান গাছটা আমার ঘুমাইতে না, ঠিক কিনা কর? এ মুসলমান গভীর মনোযোগ, আমার আল্লাহ নামের জিকির আছে, নবীর নামের জিকির কই? আমার নবীর সাহাবীরা আমার নবীর নামের জিকির করত গো। নবীর জিকির এক ধরনের, আমার আল্লাহর জিকির হলো আর এক ধরনের। জিকির শব্দের বাংলা অর্থ হইল স্মরণ করা। কি করা? আল্লাহ 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 জিকির করে, নবীর নবী নবী এই জিকির না। আল্লাহ আল্লাহ এই জিকির শব্দের তো স্মরণ করা, আর নবীর জিকির হলো নবীর স্মরণ করা। যেরকম ঠিক কিনা? ভুল বুঝছেন না? বলে হুজুরে আল্লাহ আল্লাহ রসুল জোড়া দিয়া আল্লাহর মতন রসুল জিকির করতে, ওই জিকির না। জিকির শব্দের বাংলা অর্থ হলো স্মরণ করা। বান্দারে আমার নবীর যুগের নবীর সাহাবীরা আমার 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 নবীর নামের তারা জিকির করতো না করতো না? এ বান্দা বাইরের জিকিরও করতো তারা, ভিতরের জিকিরও করতো, শুধু করতোই না আমার নবীর নামের তারা মুরাকাবা করতো। ঠিক একটু দূরাচারী ইয়াজিদ নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে কারবালার প্রান্তর ইমাম হুসাইনকে যখন শহীদ করে ফেললো, ওই শহীদিনের পর থেকে মুহাম্মাদের প্রেমের ধর্ম, মানবতার ধর্ম, আদর্শ ধর্ম, চরিত্র ধর্ম, ইলমে তাসাউফের ধর্ম, কলমের ধর্ম, ভালোবাসার ধর্ম, ওই ধর্মটাকে ফোরাত নদীর তীরে কবর দিয়া রে বান্দা একচ্ছত্র অধিকারী হইয়া রাজতন্ত্র কায়েম করলো, স্বৈরতন্ত্র কায়েম করলো, এক না এক তন্ত্র কায়েম করিয়া ইয়াজিদ স্বৈরাচারী হইয়া রে বান্দা যা ইচ্ছা তাই করলো, আমার নবীর মূল্য আর দিল না। বান্দারে এই ইয়াজিদের শাসনটাকে ইতিহাস নাম দিয়েছে উমাইয়া শাসন। কি শাসন? উমাইয়া শাসন। আপনারা অনেকেই শুনছেন হযরতে বেলালের নাম, শুনছেন না? এই বেলালের নাম শুধু বেলাল নয়, আমরা এখনো জানি বেলালের নাম হলো আশেকে রাসূল বেলাল। কি 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 কি? আশেকে রাসূল বেলাল। এই বেলাল যে উমাইয়ার কিন্তু দাস ছিল রে বান্দা, ওই উমাইয়া হইল ইয়াজিদের বাবার বাবার বাবা। কি কি কি? ইয়াজিদের বাবার বাবার বাবা। ইয়াজিদের বাবা মুয়াবিয়া, মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাবা হইল উমাইয়া। এই জন্য তার নামে ওই বংশর ওই শাসনের নাম, তার নামে ওই শাসনের নাম দেওয়া হয়েছে উমাইয়া শাসন। এই 89 বছর পর্যন্ত এই উমাইয়া শাসন চলছে। কত বছর? যেরকম কত বছর? আমার ভাইরা 89 বছর পর্যন্ত কোন দেশের একটা রাজা যদি ক্ষমতায় থাকে, অন্য কোন দল বাড়ি চালান দিয়া ওরে বান্দা খুঁজা পাওয়া যাইও না। কিরকম? আমাদের দেশে পাওয়া যায়নি, পাশের ভারতে, পাকিস্তানে, দুনিয়ার কোন রাষ্ট্রে একটানা যদি কোন রাজা 89 বছর ক্ষমতায় থাকে, অন্য কোন দল থাকবে না।
ঠিক কিনা? এই বান্দা ইতিহাস সাক্ষী দেয় উমাইয়ার শাসন ছিল, এজিদের শাসনটা। তাহলে বোঝা যায় নবীর বিরুদ্ধে, নবীর শত্রু, নবীর দুশ্মন হলে এজিদ ধরে কোন ঠিক কিনা? সেই নবীর দুশ্মনের হাতে যদি ক্ষমতা 89 বছর থাকে রে, নবীর নাম নিশানা এই দুনিয়ায় থাকার কথা নেই না গো না। কিন্তু আজকে নবীর নাম তুমি আর আমি পাইছি গো, এটা আমার আল্লাহর কুদরত ছাড়া কিছু না। এ মুসলমান, মুহাম্মাদের ইসলামটাকে কারবালার ফোরাত নদীর তীরে কবর দিয়েছিল এজিদ। 1000 বছর পর্যন্ত মুহাম্মাদের নাম নিশানা দুনিয়ায় রাখতে তারা চাই নাই। বহু জিনিস তারা উচ্চ করে ফেলছে, মাইনাস করে ফেলছে, লেস করে ফেলছে, উধাও করে ফেলছে। চক্রান্তের বেড়া জানে আসলটাকে সরাইয়া নকলটা চালাইয়া দিছে, মূলটাকে সরাইয়া ভুলটাকে চালাইয়া দিছে রে বান্দা। এই ভুল আমরা গ্রহণ করছি বিদায় আজকে মাসুল দিতে হচ্ছে। কষ্ট হচ্ছে বান্দারে, আমার কথাগুলা বোঝার জন্য চেষ্টা করুন। আমি আবার বলছি ভাই গো, আমাকে অনেক তাবারক আছে, অনেক তাবারক, যতগুলা তাবারকের প্যাকেট তার অর্ধেক লোক হয়েছে, আরো এতগুলা লোক আমাকে দরকার, ঠিক না ভাই? আমরা সবাই এক পটলা করে তাবারক দিতেছে, হ্যাঁ মনে মনে আমার রাগ করতেছে, হুজুরে কেমন নিষ্ঠুর মানুষ, আর না আইলো তো ভালো হতো, আমরা 2 ফুটলা করে পেয়ে যেতাম। হ্যাঁ আবার মনে মনে আমার ভক্ত আছে, হুজুর আড়াই নেন না, আমরা যারা আছে এই ভালো, 2 ফুটলা করে পাইয়া লইয়া আজকে যাব না, ভিতরে ঢুকবো না রে বান্দা। শুনুন ভালো করে বুঝুন আমি কি কথা গুলা বুঝাইতে চাচ্ছি। এ মুসলমান, বলতেছিলাম এই আদিত আমার নবীর নাম নিশাটাকে জগৎ থেকে মিটাইবার জন্য বহু উপায় তারা করেছে, তারা সফল হয়েছে রে বান্দা। তাই তো আমার আল্লাহর নাম আছে, আল্লাহর কাম আছে, আল্লাহর কালাম আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আমার নবীর প্রেমের কথা জমিনে নাই। আমরা কি কম ভালোবাসি? আমরা নবীরে ভালোবাসি, কয় কেমন ভালোবাসে? ইস তোমরা মনে করো আমরা কম ভালোবাসি, আমরা নবীর বড় ভাইয়ের মতন ভালোবাসি। কম ভালোবাসি? কতটুকু ভালোবাসে? আমরা বড় ভাইয়ের মতন ভালোবাসি। এই বলদা ঘরে বলদা, নবী কি তোর ভাই না বাবা লাগে? বাবারে ভাই কয় কেমনে? এই বান্দা তুই কি বোকা না বোকার ঘরে বোকা? বাবারে ভাই কয় কেমনে? নবী কি বাবা লাগে না ভাই লাগে? এটাকে আমি কই না আল্লাহর কোরআন কয়, এটাকে আমি কই না নবীর হাদিস কয়। কোন প্যাস লাগাই দিলাম, যেহেতু প্যাস লাগাইছি এই নিয়ে আর এক জায়গায় দেখবেন ক্যান্সার হয়ে যাবো। ছোট্ট কোনারে ভালো করে অবহেলা করলে ক্যান্সার হয়ে যায়, তার ঠিক কিনা এটা শেষ করে দিই। আইন না ভাই বলো মাসে লাগাই দিলি শেষ। তাকান আমার দিকে তাকান, এ বান্দা আমার আল্লাহর নবী, আমার আল্লাহর নবীর স্ত্রী, তারা আমার আল্লাহর কোরআন প্রমাণ করে নবীর স্ত্রী হইল মুমিনের মা। কি এটা হাদিস ছিল, একটা শানে নজুল ছিল আয়াতের, আমি ওদিকে যাবো না, সময় লাগবো, সংক্ষেপ করে বলছি। নবীর স্ত্রী হইল ইমানদারের মা। যেরকম কি ইমানদারের মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা আমার নবীর স্ত্রী। এ বান্দা কোরআন বলে উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী হইল মুমিনের মা। মুমিনের মা, নবীর স্ত্রী যদি মা হয়, মায়ের স্বামী কি হয়? বাবা জানা লাগে, চাচা লাগে, খালু খালু খালু, তালই তালই তালই, কি লাগে? ও আব্বা লাগে। কইতারেন না শেষে যদি আব্বা পেয়ে দেখলে মুখ তো কয় যৌতুকের আশায় মনে। বান্দারে আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন। নবীর স্ত্রী মুমিনের মা, মায়ের স্বামী বাবা হয়। নবী শুধু মুমিনের বাবা না, নবী হইল মানব জাতির ইমানের পিতা। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। নবী হইল ইমানের পিতা, নবী হইল মুমিনের পিতা, নবী হইল মানব জাতির সৃষ্টি জগতের নূরের পিতা। কিসের পিতা? নূরের পিতা। আমরা কি নবীর কম ভালোবাসি? আমরাও ভালোবাসি, বড় ভাই মতো। বান্দারে নবীরে ভাই